ঘাগড়া ফলস এসেছি, খুব ঠান্ডা জানেন তো, সেজন্য টুপিটা পরতে হয়েছে। গাড়ি নিয়ে এসেছি, যাকে বলে একদম অফ দ্য রোড ড্রাইভিং, ভীষণ খারাপ রাস্তা। আমার মনে হয় এইসব ক্ষেত্রে না, যদি আপনারা এরকম অটো করে আসতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো এদের রুটটা চেনা আছে, এটা একটু ইন্টারনেট নেই এখানে, তো আসাটা কিন্তু খুব মুশকিল। একটু ডান দিক বাঁ দিক আছে, রাস্তা প্রচণ্ড খারাপ, একদম ঘন বস্তির মধ্যে দিয়ে আসা ঘাগড়া ফলসটা। তো ফলসটা যেহেতু শীতকালে প্রায় বলতে গেলে কিছুই নেই, তো এই সময় সব কিছু তো একটা টাইম আছে, যদিও শীতকালেই নাকি এখানে আসে। দেখাচ্ছি আপনাদের, একটা মন্দির আছে, এরকম আছে মালভূমি এরিয়া, এখান থেকে সিঁড়িটা নেমে যাচ্ছে, আমাদের অনেক নিচে নামতে হবে, এটা কিন্তু অনেকটা নিচে। বর্ষাকালে যদি কেউ আসে সেটার একটা আলাদা রূপ দেখতে পাবে। এটাকে বলে ধারারা ফলস। গুলো পড়ে আছে, একটু আস্তে আস্তে দেখাই, আমার মেয়েরা এগিয়ে যাচ্ছে। এটা ঘেঁচু সুন্দরী, হ্যাঁ, আর একটা রাগী সুন্দরী। এই এতগুলো সিঁড়ি দিয়ে নেমে আসা হলো, তাও তো ভালো সিঁড়িটা বানিয়েছে। মার্কেটিং করতে বেরিয়েছে, তাই ব্যাগটা নিয়ে এসছে, কিন্তু ফোনটা ভুলে গেছে। হ্যাঁ, তো এখানে কাছে যাস না, পড়ে যায়, ওইখানে যেতে নিষেধ করো ওদের। পিকনিক করার জন্য দারুণ জায়গা, খুব ঠান্ডা, হাওয়াটা না এত দিচ্ছে যে একবার কান কনকন করছে। যাই হোক, দারুণ। আপাতত এখানে শেষ করছি, এখানে পিকনিক করছে সবাই। এই সেই বাড়ি, শিমুলতলায় দুর্গেশগড়ে গুপ্তধনের শুটিং হয়েছিল আবিরের, এইটা সেই বাড়ি। আর ভালোবাসা ভালোবাসা তাপস পালে এই তালাওতে, অর্থাৎ হ্রদে শুটিংটা হয়েছিল। সেই ছুটে ছুটে যাচ্ছিল, এখানটায় ধরলো, তখন এই সমস্ত সাফ ছিল, শুটিং এর জন্য পরিষ্কার করে দিয়েছিল। হ্যাঁ বলো, ছুটে ছুটে যাচ্ছিল। আচ্ছা, এখানটায় সেই খরাজ ওঠার চেষ্টা করছিল। ছাদগুলো সব ভেঙে গেছে, এটা অ্যাকচুয়ালি ছাদ ছিল, এখানে সেই স্পন্দিত হতো, সেই জমিদারের মহলে নাচ গান এখানেই হতো শুনেছি, এটা ওনার এন্টারটেনমেন্ট মহল ছিল। কিছুই নেই, এখনই কিছুই নেই, অথচ বছর আগে কি ছিল অ্যাকচুয়ালি। ভাবুন কত পয়সা থাকলে, আমার সেই গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ি লাট্টু পাহাড়, হ্যাঁ এইটা হচ্ছে লাট্টু পাহাড়, লাট্টুর মতো ধুধু করছে চারিদিকে মালভূমি, তার মাঝখানে একটা দুর্দান্ত বাড়ি। এই বাড়িটা তৈরি করতে কত কিছু জিনিস দেওঘর মুঙ্গের থেকে আনতে হয়েছে, হ্যাঁ কি খরচা হয়েছে ভাবা যায়। এইখানে আমার পরিবার দাঁড়িয়ে আছে, ফ্যামিলি। পেছনের অংশটা, পেছনে এরকমই একটা সিঁড়ি আছে, খুব সুন্দর প্ল্যানিং। তখনকার দিনে আর্কিটেক্টরা অদ্ভুত বুদ্ধি ধরতো বটে, কোনো ভুল থাকতো না ওদের কাজে। এগুলো ছিল স্টাফ কোয়ার্টার্স বা আস্তাবল। এখানে একটা সুন্দর এরকম সিঁড়ি, শুটিংটা ভালো জায়গাতেই করেছিল। চুরচুর হয়ে গেছে, বললো সব চুরি হয়ে গেছে, এত বড় করে দামি দামি কাঠ ছিল এখানে, ঝোপঝাড়। এককালে কি সুন্দরই না ছিল জায়গাটা, ফুলে ফলে ঘেরা, দুর্ধর্ষ যে করেছিল। এখানে ছুটি কাটাতে আসতেন জমিদার। এই রাস্তা দিয়ে এসছি, এটা হয়তো শোয়ার ঘর ছিল। চারিদিকে টিলা, সত্যি ভারতের আনাচে কানাচে কত শিল্প লুকিয়ে আছে ভাবা যায়। দাঁড়িয়ে আছে, তো এর শরীর খারাপ প্রচণ্ড,
মুড অফ, ফটো তুলবে না। সোনাই আপাতত ঠিক আছে। ওদিকে আমার বউ মন দিয়ে কোনো মেসেজ দেখছে। বিশ্বস্ত বাহন দাঁড়িয়ে আছে লাট্টু পাহাড়কে পিছনে রেখে। বিখ্যাত হচ্ছে পুরনো ভিলা। ভাবা যায় রাজবাড়ির বা জমিদার বাড়ির পাশে একটা বিশাল পুরনো ভিলা, বিশাল মানে বিশাল জায়গা জুড়ে। তবে এর উত্তরাধিকারী বোধহয় মাঝে মাঝে আসেন, কিছু প্রপারলি বন্ধ। আমার গাড়িটা ওখানে দাঁড় করি, আমি জাস্ট এখানে এলাম। এই হচ্ছে ভিলার একটা সাইডের অংশ, রাস্তা। সুন্দর লাগলো বলে দাঁড়িয়ে পড়লাম। তো পাইন ভিলা, জিএন পাইন ভিলা। এককালে ভারতটা রুল করতে বাঙালিরাই, প্রচুর বুদ্ধি, প্রচুর টাকা, দুর্ধর্ষ সব বাড়ি এই জঙ্গলের মধ্যে করেছে এবং তারা স্বাস্থ্য উদ্ধার করতে আসতেন বিশাল একর নিয়ে। এ কি আর মেনটেন করা সম্ভব? আমরা এখন দেখতে আসছি, বাবারই পড়ে যাচ্ছি। রং করা হয়েছে, অ্যাটলিস্ট মেনটেন করছে কিছুটা হলো। তালা দেওয়া আছে, মানে লোকজন আসে হয়তো। রাজকীয় ব্যাপার স্যাপার, সিঁড়ি। ওরা কথা বলছে যে শুটিং কোথায় হয়েছিল, কোন বাড়িটা হয়েছিল এই নিয়ে। বাড়ির পিছনের অংশ, কিছু লোকজনের আওয়াজ পাওয়া যাচ্ছে। জলের সোর্স, ইদারা, বিশাল বিশাল ইদারা, ঢাকা দেওয়া। এইটা হচ্ছে পেছনের অংশ। লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে কেউ আছেন, তারাই মেনটেন করে। আমি নিয়ে আসতাম, একটু দাঁড়াতাম, দাঁড়িয়ে নিয়ে আসতাম। সুন্দর।